বন্ধুরা আমরা একটু এখন অস্বস্তিতে পড়ছি। এখানকার লোকাল কয়েকজনের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করছিলাম যে কারণ নাম্বার দিয়ে ওই ভাইদের সাথে যোগাযোগ করা যায় কিনা বা কেউ কোনো হটস্পট আমাদের শেয়ার করতে পারে কিনা। সে মোটামুটি ফ্রেন্ডলি ছিল। তবে এখানকার যে কাস্টমস লাস্টে এখানে এসে ওরা ব্যাগ চেক করে, ব্যাগ চেক এইখানেও তাসফিকের ব্যাগ আলাদাভাবে একটু চেক করে। ওরা কেন চেক করে তাসফিকের আমরা জানি না। আমার ব্যাগটা সামনে ছিল, এইজন্য সামনে ছিল না, আমার ব্যাগটা সামনে ছিল তাই এখন পরে নেই, তাদের ফিঙ্গার নিয়ে নিয়েছে আর খুব শীঘ্রই তারা কার্ড পাবে। এখানে দেখলাম পুলিশ স্টেশন। বাড়ি থেকে আনা হয়েছে চালানছি তো বাংলাদেশ থেকে চালানছি 10 কেজি ভাই এখানে নোয়াখালী আর ফেনীর যুদ্ধ হইতেছে। এই যে একজন ফেনীর একজন নোয়াখালীর, সে রোমানিয়া থেকে আইসা মেক্সিডোনিয়া তারা ঝগড়া শুরু করছে। সেই শহরটার নাম হলো পেচেভো। এখানে বললাম যে আমাদের এক বাংলাদেশি ভাই আছে, ওনার এলাকায় আসছি। আর এখানে দেখেন নর্থ মেসিডোনিয়ার একটা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা আছি এখন বুলগেরিয়ার কোনো এক জায়গায়, খুবই পাহাড়ি এরিয়া। দেখেন আপনারা, আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে আছি। আমরা এখন যাচ্ছি মেসিডোনিয়ার দিকে। এখানে আমরা বর্ডারের খুব নিকটবর্তী। এখন বর্ডারে কিরকম এক্সপিরিয়েন্স হয়, আমরা অনেকদিন পর এইরকম নতুন একটা বর্ডার দিয়ে যাচ্ছি। এর আগে আমরা মেসিডোনিয়া গেছিলাম অন্য একটা বর্ডার দিয়ে। আর এখানে আমাদের ভাইরা সারাদিন সকাল থেকে জার্নি করতেছে, খুবই টায়ার্ড তারা। কিছুক্ষণের ভিতরে আমরা বর্ডার ক্রস করবো। বুলগেরিয়া ঢোকার পর কিন্তু তেমন কিছু খাওয়া দাওয়া করিনি। আমরা হলো মেসিডোনিয়া বর্ডার ক্রস করে কোথাও খাইতে বসবো। আর ইমিগ্রেশন কিরকম এক্সপেন্স হয় সেটা অবশ্যই আপনাদের জানাবো। আর আমরা রোমানিয়া থেকে বুলগেরিয়া ঢুকলাম, ওইখানে আমাদের কোনো পাসপোর্টে কোনো স্ট্যাম্প করে নাই। আগে আমরা সবসময় যখন আসতাম আমাদের স্ট্যাম্প করা হতো। এটা নতুন কি চেঞ্জ হওয়ার কারণে কিনা সেটা আমি শিওর না। আমরা ওদের কিছু জিজ্ঞেস করি না, আমাদের পাসপোর্ট নিয়ে তো আমরা চলে আসছি। পরে আমরা পাসপোর্ট চেক করলাম, কারোর পাসপোর্টে কোনো স্ট্যাম্প দেওয়া হয়নি। আর এই এলাকার ধুধু পুরা, মানে কোনো লোকজন আশেপাশে কোনো ঘর বাড়ি তেমন কিছু দেখতেছি না। প্রকৃতির ডাকে সাড়া দিতেছে সবাই। যেহেতু একটা চমৎকার পরিবেশ, আপনি না দেখলে বুঝবেন না। খুবই সুন্দর পরিবেশ। আমাদের ডিজে পাপ্পু ডিজে পাপ্পু টাপ্পু সবাই আছে এখানে, সবাই প্রকৃতির ডাকে সাড়া দিতেছে। আমরা একদম বর্ডারের কাছাকাছি। আর আপনারা এখানকার ভিউ দেখেন, মানে অসাধারণ ভিউ। আর আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে আছি। এখান থেকে কতটা ভালো বোঝা যায় আমি জানি না। নিচের শহরগুলা দেখা যায়, ছোট ছোট বাড়ি ঘরগুলা। আমরা এখানে কোনো ইমিগ্রেশন দেখতে পাচ্ছি না। পরে একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে এখান থেকে 8-10 কিলোমিটার আপনাকে আরো সামনে যেতে হবে। তো আমাদের মাসুম ভাই ড্রাইভ করতেছে। পাহাড়ি যে আঁকা বাঁকা সড়ক, ওই টাইপেরই সড়ক। মেসিডোনিয়া আপনারা জানেন পুরোপুরি পাহাড়ি একটা দেশ। আমরা বর্ডারে চলে আসছি। দু একটা বড় বড় যে লরি ওগুলা দেখতে পাচ্ছি। সম্ভবত কিছু লোক এখানে এখানে যে রোড ট্যাক্স ওটা দিতেছে। এখানে মানে এত ব্যস্ত না, খুবই নিরিবিলি। ইমিগ্রেশন এটা বোঝার কঠিন চাই। আমরা একদম ইমিগ্রেশনের কাছাকাছি। আমরা বর্ডারটা ক্রস করে তারপর আমি করতেছি। আমি ক্যামেরাটা বন্ধ করতেছি, এখন পুলিশ আমাদের তাকে আছে। ওয়েলকাম টু নর্থ মেসিডোনিয়া ভাইয়েরা। ওকে, যাই হোক, নর্থ মেসিডোনিয়া আমাদের সেকেন্ড টাইমের জন্য আমরা এন্ট্রি করলাম। আজকে ইমিগ্রেশন এক্সপিরিয়েন্সটা আমরা বলি। আমরা প্রথমে বুলগেরিয়া ইমিগ্রেশনটা অনেক মানে বললাম যে খুঁজে পাইতেছি না, অবশেষে পাইছি। পাওয়ার পরে এখানে আমাদের কাস্টমস একজন অফিসার আসার পরে আমাদের হালকা চেক আপ করে পিছনে ব্যাগগুলা, মানে খুলে খুলে চেক করে এরকম না, জাস্ট পিছনে যে ইয়াটা ওটা ওপেন করার পরে একটু দেখার পরে উনি একটা ইন্টারেস্টিং কোশ্চেন করে আমাদের যে বাংলাদেশের লোক জনসংখ্যা কিরকম। মাসুম বলতেছিল যে অলমোস্ট 200 মিলিয়ন। এটা শোনার পরে একটু অবাক হয়েছিল যে এত লোক। যাই হোক, তারপরে ওইখান থেকে আমাদের ইমিগ্রেশন আসে। ইমিগ্রেশন অ্যাজ ইউজুয়াল বেসিক কিছু কোশ্চেন করে, কি কাজ করি আমরা রোমানিয়াতে বা কোথায় কতদিন থাকবে এগুলো জিজ্ঞেস করে। তারপর এখানে আমাদের স্টাম্প করে দেয়। আর এর ভিতরে ওরা আমাদের প্রত্যেকটা মানুষকেই একজন একজনকে নাম ধরে ডাকে। তারপর পাসপোর্টের যে ফটো, আমাদের রেসিডেন্ট কার্ডের ফটোর সাথে আমাদের যে বাস্তব ফটো, এটাকে মিলানোর একটু চেষ্টা করতেছিল। তো আমাদের তাসফিককে একটু ডাবল চেক করে, ওইটা চুল কাটছে দেখে ওর ফেসটা মানে একটু চেঞ্জ হয়েছে কিনা। তার আর মজার বিষয়, মেসিডোনিয়ার সাইডে আসার পরে আমাদের জিজ্ঞেস করে কতদিন থাকবো বা কি। তারপরে এখানেও অ্যাজ ইউজুয়াল যে একটা কোশ্চেন করার পর আমাদের স্টাম্প করা যায়। ফ্রেন্ডলি ছিল, দুই পাশেই মোটামুটি ফ্রেন্ডলি ছিল। তবে এখানকার যে কাস্টমস লাস্টে এখানে এসে ওরা ব্যাগ চেক করে। ব্যাগ চেক এইখানেও তাসফিকের ব্যাগ আলাদাভাবে একটু চেক করে। ওরা কেন চেক করে তাসফিকের আমরা জানি না। আমার ব্যাগটা সামনে ছিল, এইজন্য সামনে ছিল না, আমার ব্যাগটা সামনে ছিল তাই তাহলে কি সবগুলো কি সামনে হ্যাঁ বেটায় পিক করছে কই এই ব্যাগটা বাইর কর হ্যাঁ মিথ্যা কথা দেখে সামনে তো ডাকতেছে। এটা কোনো বড় কথা না। এই সালমান, তাসফিকের ব্যাগের উপরে তোর ব্যাগ ছিল, রাইট? আমার তো একদম ফ্রন্টে জ্যাকেট ট্যাকেট সব এটা ফ্রন্ট না? হ্যাঁ। কয়েকগুলো সব তোকে পার্সোনাল সবাই। আমি বলছি 5 জনের 5টা প্যাকেট। পরে কইতাছে কি এটা বাইর কর। পরে আমি তাসফিককে ডাকতেছি, তাসফিক দিয়া ঝগড়ার কোনো ব্যাপার না।
ওদের ওরা র্যান্ডমলি আসলে চেক করছে, র্যান্ডমলি চেক করছে। অবশেষে তাসফিকে সিল পাইছে। হ্যাঁ, এটা আর হচ্ছে তাসফিক বুলগিয়া ঢোকার সময় আমাদের স্টাম্প দেওয়া হয়নি, তাসফিক একটু দুঃখ ছিল। তারপরে এখন যেহেতু দুইটা সিল, এমনকি যাওয়ার সময় এরকম আরো দুটো হইব। হ্যাঁ, সিল সে প্রায় প্যারিস যাওয়ার কথা ছিল, কিন্তু প্যারিসে গেলে সে নাকি ট্যাক্স কি সিল স্টাম্প পাবে না, এই জন্য সে বলছে না আমরা প্যারিসে যাবো না, আমরা যাবো হলো নর্থ মেসিডোনিয়া। যাই হোক, সে অবশ্যই সিল পেয়েছে, তার মুখটা আমি দেখতেছি খুব হাসি খুশি এখন। দেখেন দেখেন, আর এখানে খুব পাহাড়ি অঞ্চল, ওনারাও বলতেছিল যে ড্রাইভিং। ও এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে ওরা ওই মাসুমের গাড়ির ইন্স্যুরেন্স চেক করছে, তারপর গাড়ির ডকুমেন্ট চেক করছে, এবং ওরা এটা চেক করে এখানে কি রাস্তাগুলো খুব ডেঞ্জারাস আর খুব আঁকা বাঁকা পাহাড়ি সড়ক, এখানে ওরা এটা খুব সিরিয়াসলি দেখে যে এখানে ছেলেটা ড্রাইভিং করার যোগ্যতা আছে কিনা, প্লাস এখানে ইন্স্যুরেন্স আছে কিনা, কারণ এখানে অনেক দুর্ঘটনা ঘটে। আমরাও, আমাদের মাসুম পাক্কা ড্রাইভার, আমাদের ভরসা আছে, বাকিটা আল্লাহ ভরসা। আর আমরা এখন রওনা দিব। এখানে আমাদের এক বড় ভাই, বাংলাদেশ থেকে এক ভাই আসছে খুব রিসেন্ট, ওনার রোমানিয়া আসার কথা, উনি এখন আপাতত মেসিডোনিয়াতে আসছে অবশেষে। তো ওনার সাথে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ হয়, উনি আমাদের ইনভাইট করছে। এখানে আমরা একটা ফুয়েল স্টেশন থেকে আমরা এখানে ফুয়েল নিব, তারপরে হলো ওখানে সিম কেনার চেষ্টা করব। আর আমাদের একটা ভাইয়ের কথা বললাম, ওর সাথে আমরা যোগাযোগের চেষ্টা করতেছি। সিম কেনার পরে ওনারা হয়তো ফোন দেবো আমরা, তারপর হয়তো ফেস টু ফেস যোগাযোগ হইতে পারে, নাও হইতে পারে, তবে হইলে অবশ্যই আপনারা দেখবেন, কারণ উনি নতুন আসছে, উনি এখনো রাস্তায় ভালো বোঝে না। উনি আমাদের শুধু অ্যাড্রেসটা দিচ্ছে, ওই অ্যাড্রেসে আমরা যাওয়ার চেষ্টা করবো, যদি উনি ফ্রি থাকে, যেহেতু ওনার ডিউটি আছে কিনা আমরা শিওর না 100%। আজকে ডিউটি নাই উনি বলছে, তারপর যদি উনি ফ্রি থাকে তাহলে হয়তো দেখা করতে পারবো। আর তারপরে আমাদের পরবর্তী গন্তব্যে যাব। বন্ধুরা, আমরা নর্থ মেসিডোনিয়ার একটা জায়গায় আসছি, শহরটার নাম হলো পেচেভো। পেচেভো শহরে দেখেন, এখানে নর্থ মেসিডোনিয়ার ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। আমরা একটা শহরে আসছি, শহরটার নাম হলো পেচেভো। এখানে বললাম যে আমাদের এক বাংলাদেশি ভাই আছে, ওনার এলাকায় আসছি। আর এখানে দেখেন নর্থ মেসিডোনিয়ার ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, আর ভাইরা এখানে সবাই ছবি তুলতেছে। আর আমরা যেই ভাইয়ের কাছে আসছি, ওনার কন্ট্যাক্ট নাম্বার এবং মেসেঞ্জার দুটি আমাদের কাছে আছে, কিন্তু মেইন সমস্যা হলো এখানে আসার পর আমরা আমাদের সিম কিনি নেই। আমরা সিম খুঁজতেছিলাম আসার পথেই, বিভিন্ন জায়গায় আমাদের পুলিশে জিজ্ঞেস করতেছিলাম যে সিম কোথায় পাবো। ওনারা বললো যে এখানে আজকে তো রবিবার, এখানে বেশি দোকানপাট বন্ধ থাকবে, আপনারা যে পাম্পগুলো থাকে পেট্রোল পাম্প, পাম্পগুলোতে আপনারা ট্রাই করতে পারেন। তা আমরা আসার পথে পাম্প পাইছিলাম একটা, তবে এটা রাস্তার অপোজিটে থাকার কারণে কি ওইখানে ক্রসিং করে যাওয়া লাগতো, আমরা ওইখানে যাইনি। আমরা ভাবলাম যে শহরে আসলে হয়তো পাবো, কিন্তু কোনোভাবে ওনার সাথে আমরা কমিউনিকেট করতে পারতেছি না, এখন পর্যন্ত আমরা কমিউনিকেট করতে পারি নাই। তবে চেষ্টা করতেছি, ওই মাসুম বের হয়ে আশেপাশে খুঁজতেছে যে কোথাও পাম্পের দোকান মানে বা যে কোনো কোনো দোকান খুঁজে পাওয়া যায় কিনা যেখানে সিম পাওয়া যাবে, এই আর কি অবস্থা। এখন এইরকম একটা সিচুয়েশনে আছি। ভাগানে না, ওনারা হলো উড ফ্যাক্টরি, যেখানে মানে কাঠ কাটা হয় বা কাঠ থেকে যে ফার্নিচারের যে প্রসেস, এগুলার সম্ভবত এগুলার কোনো কোম্পানিতে সম্ভবত ওনারা জব করে, আর যেটা ওনারা বললো আর কি। তো এখানে অনেক মানে পাহাড়ি জঙ্গলের চারিদিকে জঙ্গল, জঙ্গলের মাঝামাঝি ছোট্ট একটা শহর। এখানে এখানে কত সুন্দর একটা কাঠ থেকে সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, ঘোড়ার ইয়া বানানো হয়েছে সম্ভবত। আর এখানে দেখেন একটা পাখি, এই কাঠ দিয়ে পাখি বানানো হয়েছে, তার মানে এখানে অনেক এই উড বা ইয়া জাতীয় অনেক কিছু আছে এখানে। উড থেকে যে বিভিন্ন আর্ট করা হয়, যেমন ওটা শিয়াল সম্ভবত সামনে যেটা দেখতে পাচ্ছি, এখানে অনেক ইয়া তৈরি করা হয়। আর এখানে ছোট ছোট কিছু দোকান আছে, এই যে এরকম একটা দোকান দেখতেছি, এখানে বাদাম, তারপরে এই যে কুমড়ার বিচি, তারপর এখানে পপকর্ন, এগুলো বিক্রি করা হইতেছে। আর ওইখানে দেখেন আরেকটা আর্ট দেখতেছি, মানে কাঠ দিয়ে খুব সুন্দর ডিজাইন করে এখানে আর্ট করা হয়েছে। আর এখানে দেখেন, হ্যালো হ্যালো হ্যালো, এখানে এই দেখেন এখানে পানি যাচ্ছে, এখানে পাহাড়ি যে ঝর্ণা থেকে যে পানিগুলো আসে ওগুলো আসতে যায়, ভাইরা এখানে ছবি তুলতেছে। বন্ধুরা, আমরা একটু এখন অস্বস্তিতে পড়ছি, এখানকার লোকাল কয়েকজনের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করতেছিলাম যে কারো নাম্বার দিয়ে ওই ভাইদের সাথে যোগাযোগ করা যায় কিনা, বা কেউ কোনো হটস্পট আমাদের শেয়ার করতে পারে কিনা। তারাও বলতেছে সব দোকান বন্ধ আছে, আমরা কোনো যোগাযোগ করতে পারতেছি না ভাইদের সাথে। আমরা এই শহরটার ভিতরে এখন আছি, দেখেন শহরটার এই অবস্থা, একটু মেঘলা মেঘলা হয়েছে আকাশটা, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি, এখানে কিছু রেস্টুরেন্ট আছে, এখান থেকে কোনোভাবে কোনো ওয়াইফাই কানেক্ট করতে পারি কিনা, বা কারো রিকোয়েস্ট করে যদি আমরা কোনো ওয়াইফাই কানেক্ট করতে পারি, তাহলে হয়তো আমরা ওইখান থেকে ভাইদের সাথে একটা যোগাযোগ করতে পারি। যেহেতু এত দূরে আসছি, খারাপ লাগবে ভাইদের সাথে। আমাদের একজন ভাইয়ের সাথে আমাদের একটু পুরান, আমাদের সাথে একসাথে রোমানিয়া আসার কথা, মানে আগে থেকে পরিচয় ছিল, ওনার সাথে দেখা করতে পারলে আমাদের ভালো লাগতো, ওনারও ভালো লাগতো আশা করি, যেহেতু উনি নতুন আসছে, উনি 5 দিন হয়েছে আসছে এখানে এই মেসিডোনিয়ার এই শহরে, স্মল সিটিতে। আর এখানে শহরটা কেমন যেন একটু অদ্ভুত, একদম নিরিবিলি, আর এরকম
হওয়ারই কথা, যেহেতু এটা একটু ব্যাকওয়ার্ড এরিয়া। এখান থেকে রাজধানী যে স্কোপ যে শহর, ওখানে যাইতে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো এখান থেকে ড্রাইভ করতে হয়। আর আমাদের হোটেলেও বুকিং করা আছে, তা আমার ইন্টারনেট নাই, আমি হোটেলের মালিকের সাথে যোগাযোগ করতে পারতেছি না। ওনার সাথে আমার আরো কয়েক ঘন্টা আগে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা ছিল, তো উনি বলতেছিল যে তুমি আসার আধা ঘন্টা আগে অবশ্যই আমাকে ইনফর্ম করো। তো এখন একটা সমস্যা হয়ে গেল, যেহেতু আমি ইন্টারনেট না থাকলে ইনফর্ম করা অনেক একটু টাফই হবে আমাদের জন্য। যাক, এখানে আমাদের কিছু লোকালরা আমাদের চেষ্টা করতেছে কোনো একটা সমাধান করার জন্য, কিন্তু ওনারাও বলতেছে সব সিম কার্ডের দোকান, আমরা যাদের সাথে দেখা হচ্ছে তাদেরকে আমরা জিজ্ঞেস করছি কোনোভাবে তাদের কাছে ইনফরমেশন জানা যায় কিনা, যদি তারা এখন রাজি হয় আর কি। সম্ভবত আমরা একটা সমাধান পাইছি, এখন আমরা রওনা দেবো আরেকদিকে। তো এখানে কিছু পাগলের সাথে আমাদের দেখা হয়েছে, পাগল খুব ডিস্টার্ব করতেছিল, এরকম বড় বড় সব শহরগুলোতে এরকম থাকে। তো এটা নিয়ে আমরা হতাশ না। এখন আমরা ভাইয়ের নেটওয়ার্ক পাইছি, এখন আমরা ভাইয়ের কাছে যাবো। এখন গাড়িতে উঠতেছি। আসসালামু আলাইকুম। যাক, আমরা ভাইদের খুঁজে পাইছি। শাহ আলম ভাই হলো উনি, আর সে আমাদের ওইখানে দেখা হলো, উনি আমাদের বাসা নিয়ে আসছে। হলো তাদের গেস্ট রুম, আমি তাদের অ্যাকোমোডেশনটা হালকা আপনাদের দেখা দিতেছি। তারপর এখানে হলো টয়লেট। হলো তাদের কিচেন। বাড়ি থেকে কিছু আনা হয়েছে, চাল আনছি তো, চাল আপনার বাংলাদেশ থেকে চাল আনছি 10 কেজি। ওনারা ভাই যেটা বললো, যেখানে আসার একদিন পরে নেই তাদের ফিঙ্গার নিয়ে নিয়েছে, আর খুব শীঘ্রই তারা কার্ড পাবে। এখানে দেখলাম পুলিশ স্টেশন, বাসার কাছাকাছি পুলিশ স্টেশন, ওয়াকিং ডিস্টেন্সে। আমরা যে খোলা জায়গাটা ছিলাম ওটার পাশে পুলিশ স্টেশন, আর এরা বাসা হলো ওখান থেকে 5 মিনিটের দূরত্ব। আসসালামু আলাইকুম। বিশাল বিশাল ভালো লাগছে অনেক। আসসালামু আলাইকুম। ভালো আছে ভাই? দেখেন এখান থেকে ভাইদের ইয়ার বাহিরে সব সুন্দর পরিবেশ, এখানে বাহিরে ভাই এখানে নোয়াখালী আর ফেনীর যুদ্ধ হইতেছে। এই যে একজন ফেনীর, একজন নোয়াখালীর। সে রোমানিয়া থেকে আইসা মেক্সিডোনিয়া তারা ঝগড়া শুরু করছে। এই হলো বাংলাদেশের অবস্থা। ভাবনা ভাবনা ইয়া আর কি অকৃতজ্ঞ অকৃতজ্ঞ না, আমাকে মারামারি নেই, আমাকে তো ওই জায়গায় খুব চিল্লাও, কারণ ওই জায়গায় কেউ নাই। এখন এই যে পড়ছে, এখন মাথা নিচে, এখন দুর্বল, এখন দুর্বল। ওই যে দেখছেন, এখন মাথা নিচে। ওই জায়গায় বুঝছেন ছোট পোলা বান আছে কত নোয়া খেললা, অগরে পায়া যা ইচ্ছা তা বুঝা দেয়। আমরা কিন্তু এই ভাই যাইনো বান করতেছে না ভাই, আমি বলছি তো ফেনীর নোয়াখালী এক না, আমি ফেনীর ভাষা বলেন। ফেনীরা নোয়াখালী কি আপনি আমার ভাষা কেন বলবেন? আপনি যে এক না ভাই আমরা বাংলা কথা কম না আমি শুদ্ধ ভাষা কর না। আমি নোয়াখালী আর মানছে, আর মানছে ভাই, আর মানছে ভাই। এখন শুদ্ধ ভাষা কথা, নোয়াখালী ভাষা ভুলে গেছে। হ্যাঁ, আপনি যদি নোয়াখালীর ভাষা বলেন তাহলে আপনি নোয়াখালী, আপনি ফেনীর ভাষা বলতে হবে, আপনি নিজেরাই ফেনীর মানুষ দাবি করেন। আমরা তো জায়গা সব পাই কিন্তু না। ঠিক আছে তাহলে ভাই আমরা কষ্ট করে আলহামদুলিল্লাহ ভাই, ভালো লাগছে আপনার সাথে কথা বলে। কি ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ। আমার নোয়াখালী ভাই আমার কাছে ঠিক আছে ভালো ভাই আসেন আসেন আসেন। ভাইদের এখানে আমাদের অনেক অনেক ভালো লাগলো। ভাইদের এখানে এসে আমাদের মানে অনেক ইনফরমেশন নিলাম। এখানে যেই মালিক বা তাদের যে কলিগ, তারা খুবই খুবই ফ্রেন্ডলি। আর এই দেখেন রাত হয়ে গেছে, বাসাটা এই ভাই থেকে এরকম পুরো বাসাটা ওদের দিয়ে দেওয়া হয়েছে। ওরা নিজেদের মতো করে মানে বেডটা সাজায় রাখছে আর কি, খুব সুন্দর পরিবেশ। এই যে এখানে ভাইরা যে কাজ করে, কাজের কিছু অংশ এখানে আছে। আর ওনারা যেটা বললো, এখানে প্রায় 700 লোক ওদের কলিগ। 700 লোকের ভিতরে বাংলাদেশি কেবল ওরা 23 জন। একটা কোম্পানির একটা অংশ হলো এটা অন্যদিকে, সেখানে হলো প্রায় বেশিরভাগ লোক ওখানে কাজ করে। আর এখানে কিছু একটা অংশ আছে। আর 700 জনের মধ্যে বললাম যেটা বাংলাদেশি মাত্র 23 জন। এরা এই প্রথম কোনো বাংলাদেশি এখানে আসছে এই কোম্পানিতে। এরা কখনো ফরেন
কলিগ আর নেই। 700 জনের ভিতরে সবই লোকাল লোকাল যে মেসিডোনিয়ান লোক এখানে কাজ করে, এবং এদের যে স্যালারি স্ট্যান্ডার্ড এখানে ওরা 500 ইউরো হলো ওদের বেসিক, 8 ঘন্টা করে কাজ, আর হলো এখানে 2 দিন ছুটি আছে, আর হলো এলো অ্যাকোমোডেশন আপনাদের বললাম, আর থাকা খাওয়া এগুলো কোম্পানি প্রোভাইড করে। সব মিলা মানে রোমানিয়া থেকে কোনো অংশ কম না, খুবই ভালো অপরচুনিটি, মালিকরাও খুব ফ্রেন্ডলি, এবং সুপারভাইজার যারা এরাও এদেরকে বলে যে মানে কোনো প্রয়োজন হলে বা কোনো কিছু নিয়ে তোমাদের কমপ্লেন থাকলে অবশ্যই বলবা, কোনো কিছু বাসায় কোনো কিছু কিনা প্রয়োজন বা আমাদের কোনো রুলস তোমাদের পছন্দ না এটা অবশ্যই তোমরা আমাদের শেয়ার করবে, এখানকার সুপারভাইজার বলে দিচ্ছে। এইরকম আর কি, সব মিলে এরা ভাইয়েরা খুব হ্যাপি আছে। তবে আমি জানি না এখানে কাঠ বা ফার্নিচারের যেই মানে ডিজাইনগুলো আরো খুব সুন্দর করে করে, আর এরা হলো এদের এখান থেকে সব এক্সপোর্ট হয়, মানে ইউরোপের সেন্ট্রাল ইউরোপের সব এক্সপোর্ট হয় এইসব জিনিসপত্র আর কি।